আর গাইস এখান থেকে বাইরের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে দু সাইড থেকে স্ট্রাকচার বানিয়ে যে এই মিডিল প্যান্ডেল। গাইস দেখো গেটের ডিজাইনটা তোমরা দেখো, আর এত সুন্দর লাগছে গেটের ডিজাইনটা, মানে চরম চরম। আর এটা আমার প্রথমবার আসা, দেখো কি সুন্দর ভাবে সাজানো হয়েছে। আর এগুলি দেখো দেখতে পাচ্ছ কত রকমের ফল রয়েছে এবং বীজ রয়েছে, সেগুলি দিয়ে এই প্যান্ডেলটি এবার বানানো। দেখো উপরে যে সিলিংটা রয়েছে, সিলিং দেখো, এবং মাঝখানে একটা ঝাড়বাতি দেওয়া আছে, যেটা নাইটের সময়। হ্যালো গাইস, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো গাইস আমি এখন আছি টুনিডিগিতে, আর এখানে প্রতি বছরে একটা খুব সুন্দর দুর্গাপূজার প্যান্ডেল বানানো হয়। আর এবারেও সেরকম থিম একটা করেছে, মানে দেখার মতো। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে টুনিডিগিটা অন্তত দেখানোর চেষ্টা করো, তো সেই ভাইয়ের জন্য আসা। তো ফুল ভিডিও দেখার মজা নাও। তো চলো এই ভিডিওকে কন্টিনিউ করে যাক, লেটস গো। তো গাইস এটা হচ্ছে মেন রাস্তা দেখতে পাচ্ছ, আর মেন রাস্তার পাশেই রয়েছে এখানকার যে সব থেকে টুনিডিগির বড় প্যান্ডেল দেখতে পাচ্ছ। আর এখানে লাইটিং সেট করা হয়ে গেছে, তো নাইটের সময় অনেক ভালো লাগবে দেখতে, মানে ডেট টাইমে তোমাদেরকে শ্যুট করে দেখাই। আর যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো নাইটের টাইমে। দেখো মানে খুব সুন্দর লাগবে দেখতে। আর দুই দিকে দুটা রাস্তা দেওয়া আছে, একটা এন্টার করার গেট আর একটা বাইরে আসার গেট। দেখো আর লাইটিং গুলি যে লাগিয়েছে মানে খুব সুন্দর, নাইটের টাইমটা তো আরো ভালো লাগবে দেখতে। আর গাইস সামনে রয়েছে প্যান্ডেলটি, আর এত সুন্দর ডিজাইন করেছে মানে দেখার মতো, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো আর মজা নিতে পারো আজকের ব্লগটা। আর এটা হচ্ছে টুনিডিগি গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশাল মাঠ টুনিডিগির, আর প্রতি বছরে এটা দুর্গাপূজার জন্যই বলে এই মাঠটি নাকি। আর জায়গাটি দেখো খুব সুন্দর একটা জায়গা। আর এই সাইডে দেখতে পাচ্ছ দোকান বসে গেছে, আর এই সাইডটা পুরা বাউন্ডারি। আর এখানে দেখতে পাচ্ছ উদ্বোধন হয়ে গেছে করণদিঘি ব্লক সার্বজনীয় দুর্গা উৎসব, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। আর উদ্বোধন বলে 2 দিন আগে হয়ে গেছে নাকি এটা, তো পুরাটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে দোকান বসে গেছে, মানে প্রচণ্ড ভিড় হয় এখানে। আর এই সাইডগুলিতে দেখতে পাচ্ছ লাইটিং লাগানো হয়েছে, মানে এই জিনিসগুলি নাইটের টাইমটাতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ এদিকে অনেক দোকান বসেছে, তো চলো এদিকে এন্টার করা যাক। আর করণদিঘি ব্লক আগেই বললাম সার্বজনীয় দুর্গা কমিটি। গাইস খাতারনাক এই জিনিসগুলি নাইটের টাইমে মানে এত সুন্দর লাগবে বলার মতো নেই। দেখতে পাচ্ছ যে লাইটিংগুলি যে সাজিয়ে রেখেছে খুব সুন্দরভাবে। গাইস দেখো মাঠটা অনেক বড় মাঠ দেখতেই পাচ্ছ তোমরা। আর এই সাইডে রয়েছে প্যান্ডেলটি। গাইস দেখো কি সুন্দরভাবে বানানো হয়েছে প্যান্ডেলটি। আর দেখতে পাচ্ছ মিডিল পয়েন্টে হরিণ দেওয়া হয়েছে এবং কিছু গাছ লাগানো হয়েছে, এগুলি থেকেই মানে ফুটে উঠেছে প্যান্ডেলটি। দেখো কি সুন্দর লাগছে। আর চলো ভিতরে তোমাদেরকে দেখানো যাক। তো ডিজাইনটা এত সুন্দর করেছে বলার মতো নেই। আর এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন, মানে সামনের ডিজাইনটা। গাইস এটা হচ্ছে মিডিল গেট, তো মিডিল গেটটা পরে দেখাই। তো সেই পাশের কিছু একটু সিন তোমাদেরকে দেখাই, মানে দু সাইডে একই রকম সিন রয়েছে এবং এখানে কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা লেখাগুলি পড়ে নিও। আর এই সাইডটাও দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে দু সাইডেই। আর এই মাঝখানে যে ছোট একটা করে গাছ দেওয়া আছে, তার মধ্যে যে হরিণগুলি দেওয়া আছে, এইগুলি আরও খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এগুলি দেখো কি দিয়ে আর্ট করা, দেখতে পাচ্ছ কত রকমের ফল রয়েছে এবং বীজ রয়েছে, সেগুলি দিয়ে এই প্যান্ডেলটি এবার বানানো। তো গাইস ফাইনালি আমি এসেছিলাম করণদিঘি, আর এখানকার যে দুর্গা প্যান্ডেলটি রয়েছে খুব সুন্দর। আর এখানে কয়েকটা ভাইয়ের সঙ্গে ছোট ছোট ভাইয়ের সঙ্গে দেখা। ভাই একটু হাই করে দে, এদিকে এদিকে। আর করণদিঘি কত দূর বলি এখান থেকে? এখান থেকে সাধনপুর, তারপর ঝাড়বাড়ি, তারপর করণদিঘি। থ্যাংক ইউ বলার জন্য। তাহলে পুজো এবার ভালোই হয় না এখানে প্রতি বছর? তো গাইস দেখো ছোট ছোট ভাই ছিল আর অনেক সুন্দরভাবে কথা বললো, তো ভালো লাগলো। তো চলো এবার যাওয়া যাক ভিতরে, এবং ভিতরে ডিজাইন কি করেছে সেগুলি তোমাদেরকে একটু দেখাই। তো গাইস তোমাদেরকে আগেই বললাম যে বাইরের ডিজাইনটা খুব সুন্দর করেছে, এত সুন্দর বারবার বলতে নেই, কারণ যে দেখতে পাচ্ছ মিডিল পয়েন্টে একটা করে গাছ দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে দেওয়া আছে হরিণ। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক ভিতরে। আর এটা আগেই বললাম উদ্বোধন হয়ে গেছে, তো পুরা কমপ্লিট প্যান্ডেল, আর দেখার মতো প্যান্ডেলটি করেছে। আর এটা আছে প্রবেশ পথ, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এন্ট্রি। গাইস দেখো গেটের ডিজাইনটা তোমরা দেখো, আর এত সুন্দর লাগছে গেটের ডিজাইনটা, মানে চরম চরম। আর এটা আমার প্রথমবার আসা, তো তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি। গাইস দেখো ভিতরের ডিজাইনটাও দেখো, বাইরে থেকে যেরকম লাগছে ভিতর থেকে আরও সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আগেই বললাম এই সাইডগুলিতে কত সুন্দরভাবে মানে বনের সিন দেওয়া হয়েছে, তার মধ্যে ছোট ছোট গাছ এবং দেওয়া আছে হরিণের সিন, দেখতে পাচ্ছ তোমরা একদমই চরম। আর দেখতে পাচ্ছ এখানে বানানো হয়েছে পেঁচা, এবং ভিতরে যে ডিজাইনগুলি করেছে একই, দেখতে পাচ্ছ কিছু ফল দিয়ে ডিজাইন করা। আর এই যে প্যান্ডেলটি করেছে বাবা লোকনাথ ডেকোরেটার্স, এবং পুরো দেওয়া আছে রতন সরকার, এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। স্থান হলো করদহ তপন ও বাবা দক্ষিণ দিনাজপুরের।
আর দেখো ডিজাইনটা মানে এত সুন্দর করেছে, উপরের ডিজাইনটা দেখি, মাঝখানে যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে ময়ূর, আর দু সাইডে দুটি ময়ূরের মাথা রয়েছে দেখতে পাচ্ছ। গাইস কি বলবো, এত সুন্দর মানে বলার মতো নেই। আর মানে আমাকে খুব সুন্দর লাগলো। এই সাইডেও তোমরা দেখতে পারো মানে দু সাইডেই একই ডিজাইন দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে মিডিল। গাইস ভিতরে ডিজাইনটা খুব সুন্দর করেছে, তো চলো দেখা যাক ভিতরে যে দুর্গা মাতার মূর্তিটি রয়েছে সেটি কেমন ডিজাইন করে সেটি তোমাদেরকে একটু দেখাই। এখানে কিছু জিনিস রাখা হয়েছে, এগুলি হলো দরকারি জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফায়ার, এবং ফায়ার হলে এই জিনিসগুলি কাজে লাগে। আর এই সব জিনিসগুলি এখানে রাখা হয়েছে। আর এইরকম কিছু এন্টার করার গেট, যেখান থেকে তুমি দুর্গা মাতার মূর্তিটি দেখতে পারবে। দেখো কি সুন্দর লাগছে। আর গাইস এখান থেকে বাইরের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে দু সাইড থেকে স্ট্রাকচার বানিয়ে যে এই মিডিল প্যান্ডেলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে দেখো এই সাইডের ডিজাইনটা কত সুন্দর লাগছে। আর গাইস এটা হচ্ছে গেটের ডিজাইন, মানে গেটে ঢোকার আগে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো এই জিনিসটা খুব সুন্দর লাগছে। এগুলি দেখো, এগুলি অনেকে চিনবে। চরম চরম মানে বলতে হয় না, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ভিতরে একটু কাজ চলছে। তো গাইস ফাইনালি ভিতরে এন্টার করেছে, আর ভিতরে ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাই, খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ভিতরে। দেখো উপরে যে সিলিংটা রয়েছে, সিলিং দেখো, এবং মাঝখানে একটা ঝাড়বাতি দেওয়া আছে, যেটা নাইটের সময় স্টার্ট করা হয়, চালু করা হয়, মানে সেই টাইমটাতে এই ভিতরের জায়গাটি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই সাইডে রয়েছে দুর্গা মাতার মূর্তিটি, তোমরা দেখো আর কমেন্ট করো। আর খুব সুন্দরভাবে বানানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে বড় দুর্গা মাতার মূর্তি, যেটা দেখার জন্য। আর এই সাইডে ছোট্ট একটা দুর্গা মাতার মূর্তি বানানো হচ্ছে, যেটাতে হয়তো পূজা করা হবে না, এটা পূজার জন্য। আর এটা যে বড় দুর্গা মাতা মূর্তিটি রয়েছে, এটা শুধুমাত্র দেখার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে, এখানে একটা জিনিস ইউনিক আছে দেখতে পাচ্ছ, ক্রোকোডাইল, মানে এটা আমি প্রথমবার দেখলাম এখানে, এটা কোনো জায়গায় দেখা যায় না। খুব সুন্দর হয়েছে এবারকার দুর্গা মাতার যে মূর্তিটি রয়েছে করণদিঘি ব্লকে। তো গাইস এটাই হচ্ছে করণদিঘি যে ব্লক রয়েছে। আর এখানে যে প্রতিবার দুর্গাপুজো হয় এই মাঠটির মধ্যে, মানে সব থেকে ইউনিক বানায় প্যান্ডেল। তো এবারেও সেরকম ইউনিক মানে প্যান্ডেল এখানে বানানো হয়েছে, মানে খুব সুন্দর লাগলো। তো পুরো আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাইস এই আপডেটটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা ভাই কমেন্ট করেছিল যে করণদিঘি ব্লকের একটু প্যান্ডেলটা তুমি দেখাও, তো আমি চেষ্টা করেছি আর খুব সুন্দর করেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে, বাই বাই।